আপনাদের মধ্যে শুনেছেন কিছুদিন আগে আমি ধর্মনগরে গিয়েছিলাম। সেখানে আমরা আগে দেখতাম এখানে যাত্রা অনুষ্ঠান হতো, পশ্চিমবাংলার সেটা খুব প্রচলন আছে। ত্রিপুরাতেও আমাদের এখানে বিভিন্ন যাত্রার যে গ্রুপ আছে তারাও কিন্তু যাত্রা করতো, পাশাপাশি পশ্চিমবাংলা থেকে এখানে আসতো, উড়িষ্যার কিছু জায়গায় যাত্রা হতো, ত্রিপুরা এবং আসামের কয়েকটা জায়গায় সেই যাত্রা অনুষ্ঠান হতো, কিন্তু সেইগুলো হারিয়ে গিয়েছিল। বিগত কয়েক বছর ধরে আমরা দেখেছি এগুলো কিন্তু আর এখনকার যে প্রজন্ম তারা কিন্তু এ বিষয়ে কিছুই জানেন না। তো ধর্মনগরে গিয়ে এবার প্রথমবার রাজ্যভিত্তিক যে যাত্রার যে নতুনভাবে নতুন ঢঙে সেটাকে কিভাবে প্রস্তুত করা যায় এবং পুরনো ইতিহাসকে, তার যে পরম্পরা সেটাকে ধরে রাখার জন্য আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আমরা সেখানে আবার সেই যাত্রা অনুষ্ঠান শুরু করেছি। গত 2024 ডিসেম্বর মাসে আমরা সারা ত্রিপুরাব্যাপী সেখানেও নাটক আমরা দেখেছি, সেগুলোও কিন্তু অবলুপ্তি করবে। সেই নাটকগুলো যাতে আবার পুনরুদ্ধার করা যায় তারও আয়োজন আমাদের এই দপ্তর থেকে করেছে। আমরা চেষ্টা করছি যাতে কোনো অবস্থায়, কারণ এর মধ্যে এই যে সংস্কৃতি এর মধ্যে বাঁচার উপাদান আমরা জানি এর মধ্যেই আছে, এবং সংস্কৃতি ছাড়া, গান বাজনা ইত্যাদি ছাড়া মানুষের যে আসল পরিচয় সেই পরিচয়কে কিন্তু খুঁজে পায়। এবং আমরা কোনো অবস্থায় এই যে একটা অলঙ্কার, সেই অলঙ্কারকে আমরা কোনো অবস্থায় হারাতে চাই না। আমি কাব্যলৌকিক যারা জড়িত আছে, আমি বিশেষ করে তাদের যে বিশিষ্ট ব্যক্তিরা যারা এতদিন ধরে, এত সোজা নয় বিষয়টা, এতদিন ধরে কাব্যলোককে চালিয়ে যাওয়া, যেন আপস অ্যান্ড ডাউন আমি দেখেছি, সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে বর্ষ বিদায়, বর্ষবরণ যে অনুষ্ঠান এখানে ওনারা করেছেন, আমি ওনাদেরকে সত্যিই আমি আপ্লুত যে এখনও ওনারা এই সংস্কৃতিকে ওনারা ধরে রেখেছেন। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বারবার এই কথাটা বলছেন যে বৈচিত্র্যের মধ্যে আমাদের একতা, আমাদের বৈচিত্র্য থাকবে, মিশ্র সংস্কৃতি আছে, কিন্তু যার যার সংস্কৃতিকে